রাতের অন্ধকারে বিজেপি নেতার পানের বড়জে আগুন, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের ধিতাই বসান এলাকার। রাতের অন্ধকারে নন্দকুমারের ধিতাই বসান এলাকায় বিজেপি নেতা গৌরাঙ্গ মান্নার পানের বড়জে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটে। এ বিষয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করছে বিজেপি। গৌরাঙ্গ মান্নার দাবি, বিধানসভা ভোটের পূর্বে বিভিন্ন সময় তাদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। কখনো প্রাণনাশ তো কখনো বাড়ি ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে। শেষমেশ ভোটের রেজাল্টকে মানতে না পেরে রাতের অন্ধকারে পানের বরজে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন গৌরাঙ্গ মান্না। কি হয়েছে? এই বরজটা কি আপনাদের? আমাদেরই বরজ। হ্যাঁ, কি হয়েছিল? কি রাত্রি 12টার সময় কারা দুষ্কৃতীরা, তৃণমূলেরই দুষ্কৃতী হবে, আমাদের এরকম ক্ষতি করে দিয়েছে। আগে থেকেই তারা এরকমই হুমকারি দিত, কিন্তু এখন যে এরকমই করবে বলে এতটা ভাবা যায়নি। রাত্রি 12টার সময় এরকমই এসে একদম 5 মিনিটের মধ্যে একদম সব শেষ করে দিয়েছে। আপনারা কি বিজেপি করেন? আমরা বিজেপি। কিভাবে জানতে পেরেছেন আপনারা? আমরা রাত্রে বাড়িতে সব ছোট ছোট ছেলেমেয়েরা সবাই ডাকাডাকি করতে এসে দেখি এরকমই হয়ে গেছে। কত পরিমাণ জায়গা এখানে কত বরজ ছিল? 30 ডিসমিল। সব কি আপনাদেরই বরজ? হ্যাঁ, পুরোটাই? আমাদের আর জেঠুদের আছে। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, রাত্রি অফিসে এসেছিল, সকালেও এসেছিল, সবাই এসে দেখে গেছে। আপনি তো এলাকাবাসী, হ্যাঁ, কি দেখছেন, কিভাবে হলো বা কি বলবেন? আমরা তো সকালে এসে ভোরবেলা এসে দেখলাম এরকম আগুন লাগানোর অবস্থা হয়েছে। এটা তবে একজনের কাজ নয়, এটা ভোট পরবর্তী হিংসা। আমাদের উপরে অত্যাচার, আরও অনেকের বাড়ি জ্বালিয়ে দিয়ে বলেছে, এরকম হুমকি দিয়েছে। ভোটের আগে হয়েছে হুমকি দিয়েছে? হুমকি দিয়েছে এসব, কিন্তু সেটা ভোটের পরবর্তী ক্ষেত্রে দেখলাম এই যে তারা কাজটা করে দেখালো। আপনারা কাউকে সন্দেহ করছেন? সন্ধান তো আছে, 2-3-4 জনের সন্দেহ আছে। তারা যারা হুমকি দিত তাদের সন্দেহ আছে, আমার তাদের প্রতি সন্দেহ আছে। কিন্তু এখন মোটামুটি আমরা থানা থেকে অফিসার এসেছিলেন, তিনারা সব কিছু দেখে নিয়ে গেছে। সব কিছু কি বলবেন? ঘটনাটা কালকে রাত্রি 12টার দিকে আমাদের পানবরজে পেট্রোল মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। এটা ভোটের আগেই আমাদেরকে হুইপ ছিল, শুধু আমাকে না, আমাদের বুথের অনেক কর্মীকে, যে আমরা যদি তৃণমূল জিতে এসে পেট্রোল দিয়ে বাড়িতে জ্বালিয়ে দেবো, বোম মেরে উড়িয়ে দেবো, এভাবে হুমকি ছিল। কিন্তু ওদের তো রেজাল্টটা হলো না। আমাদের সরকারে এলো ভারতীয় জনতা পার্টির, এবং আমরা মুখ্যমন্ত্রীও পেয়েছি পূর্ব মেদিনীপুর থেকে। তারপরেও এরা যেভাবে অত্যাচার চালাচ্ছে, আমরা খুব আমাদের পরিবেশ এবং পরিস্থিতি, সামাজিক দিক থেকে খুব অস্থিরতা আমরা উপভোগ করছি। কারণ যে কোনো দিন আমাদের মতো যদি মানুষকে এভাবে করে, আমাদের কর্মীদেরকে তো যেভাবে হুমকি দিচ্ছে, প্রাণনাশের আমরা তার আশঙ্কা প্রকাশ করছি। কাকে সন্দেহ করছেন? হ্যাঁ, সন্দেহ আমাদের 2-3 জন আছে। আমরা আইন অনুযায়ী তাদের নামে আমরা কমপ্লেন দিচ্ছি থানাতে। সেই অনুযায়ী আমাদেরকে ওসি সাহেব আশ্বাস দিয়েছে অ্যাকশন খুব তাড়াতাড়ি নেবে, এবং এই বিষয়টা আমরা আমাদের সিএম মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর কাছেও আমরা রিপোর্টটা করেছি। বাড়িতে বসে যে কোনো বয়সে অল্প খরচে কেবলমাত্র কয়েকটি নোটস পড়ে আপনিও প্রাইভেটে রেগুলারের সমতুল্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও যে কোনো বিষয় অনার্স সহ বিএ, এমএ, এমএসসি প্রভৃতি কোর্সে ভর্তি হয়ে নিশ্চিতভাবে পাশ করুন। পাশ করা সমস্ত সার্টিফিকেট স্কুল সার্ভিস কমিশন সহ ভারতবর্ষে প্রকাশিত সমস্ত রকম প্রতিযোগিতামূলক সরকারি ও বেসরকারি চাকুরির পরীক্ষায় বসার উপযুক্ত। ভর্তি চলছে 25 বছরের ঐতিহ্যবাহী শীতাতপ নিয়ন্ত্রিত যোগেন্দ্রনাথ কমার্শিয়াল করসপন্ডেন্স কলেজ। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে কেশিয়ারি ব্লক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমান শিক্ষাবর্ষে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সমূহ কোর্সগুলিতে ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে। যে কোনো একটি কোর্সে ভর্তি হলে ইংলিশ টাইপরাইটিং ও স্পোকেন ইংলিশ সম্পূর্ণ ফ্রিতে শেখানো হবে। সপ্তাহে 6 দিন ক্লাসের ব্যবস্থা, প্রত্যেকের জন্য রয়েছে আলাদা আলাদা কম্পিউটার। ভর্তির আবেদনপত্র পাওয়া যাচ্ছে কেশিয়ারিতে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মনে রাখবেন, আমাদের সার্টিফিকেট নিয়ে ঠকে যাওয়ার কোনো ভয় নেই। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।